বুধবার সকালে রাজধানী বনানীর সামরিক কবরস্থানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সেখানে ২০০৯ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় দিবসটি উপলক্ষে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ ও রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। এতে অংশ নেয় শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। এর আগে দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, আজ ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর থেকে দিনটি গুরুত্ব সহকারে পালন করা হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নৈপথ্য কারণ এখনো বোধগম্য। জানান, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। তাই ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেই শপথে বিদ্যমান থাকবে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।